আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। দেখুন, শিং মাছগুলো কেটে নিয়েছি এবং শিং মাছের কালো কালোগুলো ঘষে তুলে নিয়েছি এবং শিং মাছের পিঠে দুইটা রগ থাকে, সেই রগ দুটো আমি কেটে বের করে নিয়েছি। দেখুন, দুই পাশে কেটে নিয়েছি। কেটে ভালো করে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। এগুলো তেলে ভেজে নেব। একটা পাতিলে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবং একটা তেজপাতা দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে নেব। তারপর পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এই পেঁয়াজ রসুন বাটাতে 1 চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চামচ হলুদের গুঁড়া, তারপর 1 চামচের মতো জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া একসঙ্গে এবং স্বাদ মতো লবণ দিয়ে তেলে ভেজে নেব মশলাগুলো। দেখুন, মশলাগুলো ভেজে নিচ্ছি। এখন আমি এগুলোতে শিং মাছ এবং আলুগুলো দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আবার এগুলো একটু কষিয়ে নেব। দেখুন, আমি আলু এবং শিং মাছগুলো দিয়ে দিলাম। এখন এগুলো নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আলু এবং মাছগুলো কষানো হয়ে গেলে আবার পরিমাণ মতো পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। দেখুন, এইটুকু পানি দিয়ে আমি মাছ এবং আলুটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আবার পরিমাণ মতো পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। দেখুন, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এবং একটা বাটিতে বেড়ে নিচ্ছি। দেখুন দেখতে কেমন হয়েছে। দেখতে অনেক লোভনীয়, খেতেও তেমনি মজা। এভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। শিং মাছের ঝোল খুব মজা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আসসালামু আলাইকুম।